আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও আগামী 10 দিনের মধ্যে আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। দেখুন, আপনারা সরাসরি ঘূর্ণিঝড় দানা বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এখন ঘূর্ণাবর্ত বিদায় নেওয়ার পর একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে মাসের শেষের দিকে আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে আবহাওয়ার আমেরিকান এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। তো বর্তমান আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 24 এবং 25 তারিখ নাগাদ একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যে নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেখুন, আবারও বিশাল বড় একটি আকৃতি নিয়ে আবারও একটি ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসতে চলছে। তো এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে, কোথায় আঘাত করতে পারে, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা চলে যাচ্ছি একেবারে শুরুতে। আজ যে শনিবার 16 নভেম্বর, আগামীকাল 17 নভেম্বর রবিবার। এই যে দেখুন, একেবারে ভারত মহাসাগরের বুকে একটি ঘূর্ণিঝড় কিন্তু রয়েছে। এই যে ঘূর্ণিঝড়টি দেখুন, এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একেবারে এই যে এখানে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এটি কিন্তু ভারত থেকে অনেকটাই দূরে। বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই। দেখুন, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু এখানে বঙ্গোপসাগরের বুকে নেই। কোনো ধরনের ঝড় বৃষ্টিপাতে কিন্তু নেই। আমরা একটু সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? আগামী 24 ঘন্টা যদি আমরা একটু দেখি, রবিবার 17 নভেম্বর, দেখুন রবিবার 17 নভেম্বরের আপডেটে যদি আমরা একটু যাই, দেখা যাচ্ছে একেবারে বাংলার বেশ কিছু এলাকায় উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চল, পশ্চিমবঙ্গ সহ এখানে সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। রৌদ্র জলমল আবহাওয়া, কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা কমবে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। এবং কত ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে তাও আমরা দেখাচ্ছি একটু পরে। দেখুন, এছাড়া একেবারে বোটাম, এখানে এই যে কিছুটা তুষারপাত, সাথে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা, এই যে বিশেষ করে তুষারপাত থাকতে পারে বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশগুলোর উপর। এখানে ভারতের উপরে কোনো ধরনের বৃষ্টি নেই। এবং এদিকে দেখুন, মায়ানমার অঞ্চলেও আপাতত বৃষ্টিপাতের তেমন আভাস নেই। এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু এলাকায়ও আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। বিহার সহ উত্তরবঙ্গ সকল জেলায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত কয়েকদিন কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে আবারও দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে। বাংলার দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় না আসলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। তো দেখা যাক, আমরা কিন্তু নজর করছি। বিশেষ করে দেখুন, আগামী সোমবার 25 নভেম্বর থেকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে অলরেডি। এটি 24 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত আকার তৈরি হচ্ছে, এই যে 23 এবং 24 তারিখ নাগাদ। এরপরে সরাসরি 25 তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। এরপরে 26 তারিখ নাগাদ সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, বা একদিন আগে বা পরে এরকম হতে পারে। এবং এখানে দেখুন, এবং ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত, এই যে দেখুন চারিদিকে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিবাহী মেঘ, এখানে দেখুন প্রবল আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে এখানে যে লাল কালারের যে রং দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী, এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে, এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন, এবং এটি ধীরে ধীরে একেবারে ঘূর্ণিঝড়টি যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বেঙ্গালুরু এবং দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, অথবা এখান থেকে কিছুটা ভাগ নিয়ে সরাসরি উড়িষ্যা এলাকায় আঘাত করতে পারে। এবং এটি যদি উড়িষ্যা এলাকায় আঘাত করে, তাহলে বাংলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে তখন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকবে অলরেডি। তো যাই হোক, আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানাবো। মূলত আর 10 দিন পরে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু রয়েছে অলরেডি। তো দেখা যাক, আমরা আপনাদেরকে দেখাবো অলরেডি। তো এই মুহূর্তে আমরা সরাসরি তাপমাত্রার মোড়ে চলে আসলাম। দেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে? অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে দেখা যাচ্ছে রবিবার 17 নভেম্বর দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু আরও অনেকটাই নামছে। সিংড়ার দিকে 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
এবং এদিকে দেখুন আপনারা পুতিয়া থেকে শুরু করে রাজশাহী, মোহনপুর এবং নবাবগঞ্জ এবং গোমস্তাপুর থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং রাজীবপুর, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ আশেপাশে বেশ কিছু এলাকায় 17 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। এবং শিলং, এদিকে দেখুন এখানে তাপমাত্রা পারত একেবারে 10 ডিগ্রি করে কিন্তু নেমে গেছে। দেখুন একেবারে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসছে। অনেকটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেশের উত্তরাঞ্চল সিলেট বিভাগের দিকে চরকাই, জাইন্তিয়াপুর, সিলেট এবং এদিকে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জাইন্তিয়াপুর 16 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নামছে। গত কয়েকদিন আগে 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল, এই মুহূর্তে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু নিচে নামছে অলরেডি। তারপর এদিকে বাগমারা দিকে 16 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নেমে গেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, মাদান, কিশোরগঞ্জ সহ সিরাজগঞ্জ, এখানে দেখুন সরিষাবাড়ি 17 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা নেমে গেছে। রাজশাহী, মালদা, এদিকে দেখুন অনেক এলাকায় 16 থেকে 17 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু নেমে গেছে। খুলনা বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা পারত প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নামছে। রাতে ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। এবং এখানে চরকাই এবং একেবারে দক্ষিণ অঞ্চলেও অনেক স্থানে তাপমাত্রা পারত 18 ডিগ্রি সেলসিয়াসে নামছে। পাহাড়ি এলাকায় 17 ডিগ্রি পর্যন্ত এবং আরও একটু একেবারে পূর্ব দিকে এখানে যদি আসি প্রায় 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কিন্তু নেমে গেছে। দেখুন অনেকটা ঠান্ডা কিন্তু শীত অনুভব হবে। এবং মায়ানমার এই স্থানে কিন্তু তাপমাত্রা কিন্তু একেবারে 10 ডিগ্রি করে কিন্তু নেমে গেছে। একেবারে দেখুন মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু অনুভব হতে পারে এখানে। এছাড়া সমুদ্র উপকূলীয় অঞ্চলের দিকে তাপমাত্রা এখনও 20 ডিগ্রি, এই যে 19 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু রয়েছে। বিশেষ করে এই যে 19 ডিগ্রি চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় সমুদ্র অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া, খুলনা, বরিশাল, এখানে বেশিরভাগ এলাকায় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু তাপমাত্রা এখনও পর্যন্ত রয়েছে। তো সেখানে তেমন ঠান্ডা নেই, হালকা শীত অনুভব হতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে। আর সর্বোচ্চ যে তাপমাত্রা দেখুন, সর্বোচ্চ তাপমাত্রার পরিস্থিতি একেবারে উত্তর অঞ্চলের রংপুর বিভাগের কিছু স্থানে 30 ডিগ্রি করে তাপমাত্রা অবস্থান করছে, একদম লাল কালার নিয়ে। এই যে দেখুন এখানে অনেক স্থানে 30 ডিগ্রিতে তাপমাত্রা। রাজশাহী বিভাগের উপরও 30 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 28, সিলেটের উপর এখানে 29 এবং ঢাকায় 29 রয়েছে। আর খুলনাতে 28, বরিশাল এবং এখানে 28, তবে চট্টগ্রামে 30 পর্যন্ত তাপমাত্রা কেন থাকছে সর্বোচ্চ, এখানে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের দিকে কলকাতা 29, চন্দননগর এখানে 30 রয়েছে। তারপর আরামবাগের দিকে 30, বর্ধমানও 30 রয়েছে, শান্তিপুর 29, কাতুয়া 30, দুর্গাপুর 29, বাঁকুড়ার উপর 28, এরকম তাপমাত্রা পারদ কিন্তু থাকতে পারে অলরেডি। এবং এখানে একেবারে সমুদ্র উপকূলীয় অঞ্চলের দিকে বরিশাল, খুলনার এখানে 28 ডিগ্রি সর্বোচ্চ, প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এই যে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে। দেখুন একেবারে এখানে এবং কিছু কিছু স্থান এখানে 30 পর্যন্ত তাপমাত্রায় কিন্তু সর্বোচ্চ থাকার সম্ভাবনা। এবং এর পরের দিনে কিন্তু একই অবস্থা। দেখুন বাংলার এখানে আরও 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়ছে একেবারে দক্ষিণে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে। তো আজকে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্কবার্তা উঠলো কিনা আমরা একটু দেখি। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বাংলাদেশ এবং এই যে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সহ দেখুন ত্রিপুরা রাজ্যের কোথাও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি। দেখুন ঝড় বৃষ্টি বা চরমভাবে কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। আর যদি দেখা যায় গরম কতটুকু ব্যবসা, দেখুন দেশের উপর আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক, ব্যবসা গরম অনেকটাই কমছে। দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন কিছুটা রোদের কিরণের সাথে ব্যবসা ঘুমট গরম কিন্তু ছিল, ইতিমধ্যে অনেকটাই কমে গেছে। উদয়পুর, মগিয়াবাড়ি, চিলচর বাজার, আমবাসা, কোয়াই থেকে শুরু করে এই এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকতে পারে, যা আংশিক আকারে। আর এই যে উপকূলীয় সমুদ্রের দিকে হালকা, সেটা বেশ কিছু এলাকায় পরিস্থিতি একেবারে স্বাভাবিক। এবং এদিকে দেখুন এবং বিশাখাপট্টনম, এখানে বিজয়বাড়া, এখানে কিন্তু ব্যাপক আকারে ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সাথে কিছুটা দমকা বাতাস কিন্তু বইতে পারে দেশের উপর, কিছুটা বাতাসের গতিমাত্রা এদিকে। এবং আগামীকাল যদি আমরা একটু দেখি, হাওয়ার দাপট গতকালের 16 তারিখের চেয়ে কিছুটা কমতে পারে। এবং তাপমাত্রার যে পরিস্থিতি সেটিও কিন্তু একই অবস্থা, 16 তারিখে চেয়ে কিছুটা কমতে পারে। ব্যবসা ঘুমট গরম কিন্তু দেশের কোথাও থাকার সম্ভাবনা নেই আপাতত। কয়েকদিন যদি আমরা একটু দেখি, দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। 21 তারিখ নাগাদ একেবারে মায়ানমার এই অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যার কারণে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দেশের একেবারে দক্ষিণ অঞ্চলের দিকে, সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন আর বর্তমান উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। দেখুন একেবারে পরিষ্কার রয়েছে।
একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এই যে এখানে হালকা বৃষ্টি এবং বেঙ্গুলুরু এবং এদিকে এখানে চেন্নাই এবং পুদুচেরিকে দক্ষিণ ভারতের উপর বজ্রবাহী মেঘ সৃষ্টি হচ্ছে, সাথে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার, আপাতত বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু কোথাও নেই। কিছুটা ধোঁয়াশাময় আকাশ কিন্তু রয়েছে এখনও পর্যন্ত বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, রংপুর, একেবারে শীতের পরিস্থিতির মতো কিছুটা ধোঁয়াশাময় আকাশ, ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার এরকম কিন্তু রয়েছে দেখুন। এছাড়া বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু এখানে কোথাও নেই। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।